আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব একটি আয়তাত আকৃতির জমি পরিমাপের বিভিন্ন বিষয় নিয়ে। অর্থাৎ আয়ত আকৃতির জমি পরিমাপ করতে আমাদের যে সমস্ত কলা কৌশল রয়েছে, আমরা চেষ্টা করব একই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত কলা কৌশল আপনাদেরকে দেখিয়ে দেওয়ার। তাহলে আমি প্রথমে একটি আয়তক্ষেত্র অঙ্কন করি, আপনারা একটু লক্ষ্য করেন। এই হচ্ছে একটি আয়তক্ষেত্র অঙ্কন করলাম। এটি কেন আয়তক্ষেত্র, কিভাবে অঙ্কন করেছি, বা এটিকে কেন আমরা সামান্তরিক বলবো না আয়তক্ষেত্র, এই যে পার্থক্য আয়তক্ষেত্র এবং সামান্তরিকের মধ্যে পার্থক্য আমরা গত ক্লাসে অতীতের ভিডিওর মধ্যে আমরা দেখেছি। ঠিক আছে, এই আমাদের প্রশ্ন আমরা মনে করি একটি প্রশ্ন ধরে নেই, একটি আয়তাকৃতির জমির দৈর্ঘ্য 100 ফুট, প্রস্থ 80 ফুট হলে তাতে কত শতক জমি আছে। অর্থাৎ আমরা এদিকে দৈর্ঘ্যের পরিমাণটা 100 ফুট, এদিকে প্রস্থের পরিমাণটা 80 ফুট ধরে নিলাম। 100 ফুট দৈর্ঘ্য এবং 80 ফুট প্রস্থবিষ্ট ওই আয়তক্ষেত্রের মধ্যে কত শতক জমি আছে আমরা বের করব। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য পূরণ প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল আমরা কি লিখব? ক্ষেত্রফল। ক্ষেত্রফল ইকুয়াল আমরা জানি কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের নিচে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটি হচ্ছে আমাদের ক্ষেত্রফল। দৈর্ঘ্য কত দেওয়া আছে আমাদের? 100 ফুট। এই দেখেন এখানে 100 ফুট দেওয়া আছে, তাহলে আমরা 100 গুণন প্রস্থ, প্রস্থ কত দেওয়া আছে? এইদিকে চাই দেখো, এখানে এই দেখো 80 ফুট দেওয়া আছে, তাহলে আমরা 80। আমরা জানি ফুটে ফুটে গুণ করলে কি হয়? বর্গ ফুট হয়। এই জন্য আমরা এদিকে পাশে লিখে নেব বর্গ ফুট। ফুট এই হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ বের করার দিলাম। ঠিক আছে, আমরা সূত্র অনুসারে লিখলাম। এখন হচ্ছে 80 এবং 100 আমাদের গুণ করলে কত হয়? 80 এবং 100 গুণ করলে 8000 বর্গ ফুট হয়। 8 একে 8 আর 4টা 0। আপনার ক্যালকুলেটর টিপেন, ক্যালকুলেটর চাপে দেখেন আমি সঠিক লিখলাম কি না। আমার ক্যালকুলেটর চাপে সঠিক আছে কি না আপনারা একটু পরীক্ষা করে দেখেন। এ হচ্ছে আমাদের গুণফল। 100 এবং 80 গুণ করে আমাদের 8000 বর্গফুট হয়েছে। এখন হচ্ছে জমির পরিমাণ। আমরা জানি যখন আমরা কোনো কিছুকে ফুটের মাধ্যমে পরিমাপ করি, শতক বের করতে হলে আমাদের 435.6 দ্বারা ভাগ করতে হয়। যদি এই পরিমাপটা ফুটের জায়গায় লিঙ্ক দেওয়া থাকতো, তাহলে আমরা কী করতাম? 435.6 দিয়ে ভাগ করতাম না, সেখানে আমরা 1000, 435.6 এর পরিবর্তে কী করতাম? 1000 দিয়ে ভাগ করতাম। কারণ আমরা জানি 1 শতক সমান 1000 বর্গলিক। যেহেতু আমরা ফুটের মাধ্যমে পরিমাপ করছি, তাহলে আমাদের জমির পরিমাণ বের করতে হলে অবশ্যই 435.6 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা জমির পরিমাণ লিখি, জমির পরিমাণ। ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত দেওয়া আছে? 8000 আর 435.6 দ্বারা ভাগ দিতে হবে, দিলে আমরা শতক পেয়ে যাই। এখন দেখো এই 8000কে 435.6 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল আসে 18.3654 শতক। আমরা জানি দশমিকের পর 2 গণ্ডিত হয়, এর জন্য আমরা 18 শতক 37 পয়েন্ট বলতে পারি। এখানে লিখতে পারি 18.37। যেহেতু এটি 5 থেকে 9 এর মধ্যে হলে, তৃতীয় ঘর 5 থেকে 9 এর মধ্যে হলে তার পূর্বে 1 যোগ করতে হয়। এর জন্য আমরা 1 যোগ করে দিলাম, 18 শতক 37 পয়েন্ট, অথবা 18.37 শতক আমরা বলতে পারি। প্রিয় বন্ধুরা, আমরা
একটি জমির কত শতক জমি আছে কীভাবে বের করব এ বিষয় নিয়ে আমরা জানলাম। এখন আমরা আলোচনা করব আয়তাকৃতির জমির ক্ষেত্রফল থেকে দৈর্ঘ্য বের করার নিয়ম। মনে করি একটি আয়তাকৃতির জমি, একটি আয়তক্ষেত্র, ঠিক আছে। এই আয়তক্ষেত্রর ক্ষেত্রফল 30 শতক আমরা ধরে নিলাম, এটা ধরে নিলাম 30 শতক। 30 শতক বিশিষ্ট একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য আমরা বের করব, প্রস্থ দেওয়া আছে 36 ফুট ধরে নিলাম, 36 ফুট। তাহলে আমাদের প্রশ্নটা কি দ্বারা আমরা যদি প্রশ্ন তৈরি করি বলতে পারি 30 শতক বিশিষ্ট একটি আয়তাকৃতির জমির প্রস্থ 36 ফুট হলে তার দৈর্ঘ্য কত ফুট। আমাদের দৈর্ঘ্য জানা নেই, এখন আমরা কী করব, দৈর্ঘ্য বের করব। খুব মজার একটা বিষয়, আমরা এখন দৈর্ঘ্য বের করতে যাচ্ছি। তাহলে এইভাবে যদি জমির পরিমাণ দেওয়া থাকে, দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের সর্বপ্রথম কী করতে হবে, সেই সূত্রটা জানতে হবে। তাহলে দৈর্ঘ্য বের করার সূত্র হলো ক্ষেত্রফল ভাগ প্রস্থ। আমি এখানে লিখে দেখাচ্ছি আপনাদেরকে দৈর্ঘ্য বের করার সূত্রটা এই পাশে আমি লিখছি। দৈর্ঘ্য ইকুয়াল ক্ষেত্রফল ভাগ প্রস্থ। এই দেখো সূত্রটা, এই হচ্ছে সূত্র, দৈর্ঘ্য ইকুয়াল ক্ষেত্রফল ভাগ প্রস্থ। অর্থাৎ ক্ষেত্রফলকে আমরা প্রস্থ দ্বারা ভাগ করলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এখানে দেখো জমির পরিমাণ 30 শতক, কিন্তু ক্ষেত্রফল নেই। আমরা এখানে কী করতে হবে, ক্ষেত্রফল 30 শতকে কী করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে হলে যেহেতু এখানে ফুট দেওয়া আছে, আমরা ফুটের একক দ্বারা গুণ করলে ক্ষেত্রফল পেয়ে যাব, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল আমরা প্রথমে কী করব, ক্ষেত্রফল বের করব। এখানে লিখি ক্ষেত্রফল ইকুয়াল 30 গুণন 435.6, এখানে বর্গ ফুট লিখব, যেহেতু ক্ষেত্রফল সবসময় কী হয়, বর্গ ফুটে হয়। এখন প্রশ্ন হলো 435.6 দ্বারা গুণ করলাম কেন। আমরা জানি 435.6 দ্বারা ক্ষেত্রফলকে যখন আমরা ভাগ করি তখন আমরা শতক পেয়ে যাই, ঠিক আছে। কারণ হচ্ছে ক্ষেত্রফলকে আমরা 435.6 দ্বারা ভাগ করে শতক বের করি, কারণ 1 শতক সমান 435.6 বর্গফুট। এর জন্য আমরা কী করছি, ক্ষেত্রফল বের করার সময় গুণ দিচ্ছি, আবার ক্ষেত্রফলকে যখন আমরা ভাগ দিয়ে দিব 435.6 দ্বারা তখন শতক পেয়ে যায়। আর শতককে ক্ষেত্রফল রূপান্তর করতে হলে কী করতে হয়, 435.6 দ্বারা গুণ করতে হয়। এর জন্য আমরা গুণ করতেছি, গুণ করার ফলে আমরা গুণফল পাচ্ছি 13,068 বর্গফুট। 13,068 আমরা কি পেয়ে গেলাম, 13,068 বর্গ ফুট। এই হচ্ছে ক্ষেত্রফল। এখন আমাদের সূত্র মোতাবেক কি দৈর্ঘ্য বের করতে হবে। আমাদের প্রশ্ন চেয়েছে দৈর্ঘ্য বের করব, এই জমিটার দৈর্ঘ্য এখানে কত ফুট আছে আমরা বের করব, কিন্তু আমাদের সূত্র কি বলে, ক্ষেত্রফলকে প্রস্থ দ্বারা ভাগ দাও, দিলেই তুমি কি পেয়ে যাবে, দৈর্ঘ্য পেয়ে যাবে। সুতরাং দৈর্ঘ্য ইকুয়াল ক্ষেত্রফল ভাগ প্রস্থ। আমাদের প্রস্থ দেওয়া আছে এখানে 36 ফুট, তাহলে 3×36, আর ক্ষেত্রফল কত পেয়েছি আমরা, 13,068 ভাগ দিয়ে দিলাম, আমাদের ভাগফল আসবে 363। 36 দ্বারা ভাগ করলে কত আসে, 363 ফুট। এখন আমাদের 363 ফুট সঠিক হয়েছে কিনা আপনারা কীভাবে পরীক্ষা করবেন আমি বলে দিচ্ছি। 36 এবং আমরা জানি ক্ষেত্রফল দৈর্ঘ্য পূরণ প্রস্থ, তাহলে 36 হচ্ছে আমাদের প্রস্থ, দৈর্ঘ্য আমরা পেয়েছি 363, তাহলে 36 এবং 363 গুণ করে দেখেন আপনাদের এই ক্ষেত্রফল মিলে কিনা। যদি মিলে তাহলে আমাদের কী হয়েছে, সমাধানটা সঠিক হয়েছে।
আচ্ছা, এখন আমরা জানব একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে প্রস্থ বের করার নিয়ম। আমরা পূর্বে দেখেছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কীভাবে বের করব, ঠিক আছে। এখন আমরা দেখব প্রস্থ বের করার নিয়ম। একটি আয়তক্ষেত্র অঙ্কন করলাম, ঠিক আছে। এটির দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এইদিকে 500 লিঙ্ক। এখন আমরা লিঙ্কের মাধ্যমে করি, যেহেতু দুটি আমরা কী করছি ফুটের মাধ্যমে করছি, এখন আমরা লিঙ্কের মাধ্যমে করব। লিঙ্ক 500 লিঙ্ক, ঠিক আছে। তার জমির পরিমাণ আমরা ধরে নিলাম 30 শতক। 30 শতক। এখন হচ্ছে প্রস্থ কত লিঙ্ক। তাহলে আমরা যদি এটিকে প্রশ্ন আকারে সাজাই, 30 শতক বিশিষ্ট একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 500 লিঙ্ক হলে প্রস্থ কত লিঙ্ক, এটি হবে আমাদের প্রশ্ন। তাহলে আমরা গত ভিডিওতে জেনেছি, আমরা পূর্বে জেনেছি দৈর্ঘ্য থেকে প্রস্থ এবং ক্ষেত্রফল দেওয়া থাকবে, দৈর্ঘ্য বের করে নিই। এখন আমরা জানবো দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল বা জমির পরিমাণ দেওয়া থাকবে, সেখান থেকে প্রস্থ বের করে নিয়ম। তাহলে আমাদের সূত্র, প্রথমে আমাদের সূত্রটা আমরা জেনে নিই। প্রস্থ এই দেখো আমি লিখেছি, প্রস্থ ইকুয়াল ক্ষেত্রফল। ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে আমাদের সূত্র কি, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে প্রস্থ পাওয়া যাবে। কিন্তু আমাদের এখানে ক্ষেত্রফল দেওয়া নেই, আমাদের শতক জমির পরিমাণটা দেওয়া আছে। তাহলে সেই পরিমাণটাকে আমরা কী করব, ক্ষেত্রফলে রূপান্তর করব। তাহলে প্রথমে আমরা ক্ষেত্রফল বের করি। ক্ষেত্রফল এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এখানে জমির পরিমাণ দেওয়া আছে 30 গুণন শতকের একক, যেহেতু লিঙ্ক দেওয়া আছে, আমরা জানি 1 শতক সমান 1000 বর্গলিঙ্ক, এর জন্য 1000 দিয়ে ভাগ করে দেব, গুণ করে দেব। আমরা জানি 1 শতক সমান 1000 বর্গলিঙ্ক, এর জন্য কী করলাম, 1000 দিয়ে গুণ করে দিলাম। যেহেতু এখন গুণ করার পর ক্ষেত্রফল বের হয়ে আসবে, পাশে আমরা কী লিখব, বর্গ লিঙ্ক। এখন 30কে 1000 দ্বারা ভাগ করলে, এখন 30কে 1000 দ্বারা গুণ করলে গুণফল আসে 30,000 বর্গ লিঙ্ক। এখন হচ্ছে আমাদের সূত্রের মধ্যে আমরা দিয়ে দিলেই প্রস্থ পেয়ে যাব। সুতরাং প্রস্থ সমান কি, ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। ক্ষেত্রফল আমাদের কত দেওয়া আছে, 30,000। তাহলে 30,000 বর্গ লিঙ্ক, এখানে লেখার প্রয়োজন নেই। নিচে আমাদের কি আসবে, দৈর্ঘ্য আমাদের এখানে 500 লিঙ্ক। এখন আমাদের এই 2 শূন্য এবং এই 2 শূন্য কাট, 530 শূন্য 60, 300কে 5 দ্বারা ভাগ করলে কি হয়, 60 হয়। তাহলে আমরা কি পেয়ে গেলাম, অর্থাৎ আপনারা কী করবেন, যদি আমার এই কাটাকুটি বুঝেন না, আমি যেভাবে করেছি তা যদি বুঝেন না, আপনারা 30,000 তুলে 500 দ্বারা ভাগ করলে আমাদের কি আসবে, ভাগফল 60 আসবে, 60 লিঙ্ক। তাহলে আমরা বলতে পারি ওই জমির প্রস্থ কত লিঙ্ক, 60 লিঙ্ক। এখন আমাদের সঠিক হয়েছে কিনা আপনারা কী করবেন, দৈর্ঘ্য গুণন প্রস্থ, ক্ষেত্রফল নির্ণয় করে নেন, দৈর্ঘ্য গুণন প্রস্থ 500 গুণ 60 দিয়ে দেখেন আমাদের 30,000 বর্গলিঙ্ক আসছে কিনা। যদি 30,000 বর্গলিঙ্ক আসে, আমাদের অঙ্ক সঠিক হয়েছে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানলাম এই ভিডিও থেকে কী কী বিষয়। আমরা প্রথমে জেনেছি একটি আয়তাকৃতির জমিতে কত শতক জমি আছে তা বের করা কৌশল। তারপর আমরা জেনেছি ক্ষেত্রফল এবং প্রস্থ দেওয়া থাকবে, সেখান থেকে দৈর্ঘ্য বের করার নিয়ম। তৃতীয় নম্বর আমরা জেনেছি ক্ষেত্রফল এবং
দৈর্ঘ্য দেওয়া থাকবে, সেখান থেকে প্রস্থ বের করার নিয়ম। তাহলে আজকের আলোচনা এখন পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে সাথে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।